দেখুন পাতায়া বিচ থেকে সূর্য অস্ত কি দারুণ লাগছে। সেই বিখ্যাত ওয়াকিং স্ট্রিট ধরে এগিয়ে যাচ্ছি। দেখুন আমার পেছনে পাতায়া ভিউ পয়েন্ট, দারুণ। বা কি চমৎকার হাইওয়ে মার্কেটে। এই সেই আমরা বলতে বলতে চলে এসেছি সেই আইকনিক পাতায়া সিটির সেই ভিউ পয়েন্টের এখানে। হ্যালো এভরিওয়ান, এখন আমরা যাচ্ছি হোটেল থেকে বের হয়ে যাচ্ছি হলো সেই আইকনিক পাতায়া সিটির যে সিম্বলটা ওখান থেকে আমরা আজকের সূর্য অস্তটা দেখব। অলরেডি সূর্য অস্তর দিকে সূর্য ঢলে পড়েছে। তো 150 বাদ দিয়ে আমরা একটা টুকটুক ভাড়া করলাম, করে পাতায়া সিটির সেই আইকনিক লোগোর ওখানে যাচ্ছি। একটু আগেই বৃষ্টি হয়েছিল, এখনও মেঘমুক্ত আকাশ, এর মধ্যে সূর্য অস্তটা চমৎকার এক দৃশ্য। পাতায়া সেন্ট্রালের এখানে এতটাই ট্রাফিক হঠাৎ করে যে আমরা আসলে সূর্য অস্ত দেখব বলে যেখানে যেতে চেয়েছিলাম ওখানে যেতে পারছি না। তার আগেই সূর্য ডুবে যাচ্ছে। দেখুন অলরেডি সূর্য মেঘে ঢেকে গিয়েছে। তারপরও দারুণ সৌন্দর্য এই টুকটুকু বেশি উপভোগ করছি। সেই বিখ্যাত ওয়াকিং স্ট্রিট ধরে এগিয়ে যাচ্ছি। এখনও সন্ধ্যা হয়নি। এই সেই পাতায়ার বিখ্যাত ওয়াকিং স্ট্রিট। একটু পরেই এখানে মানুষের পদধূলিতে পুরো জমজমাট হয়ে যাবে। এখনও দেখুন কতটা ফাঁকা, কিন্তু এটা রাতের চিত্র সম্পূর্ণই ভিন্ন। বিভিন্ন পার্টি ক্লাব, বিভিন্ন ড্যান্স বার, এখানে অগণিত ড্যান্স বার, এর মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা পাতায়া সিটির যে আইকনিক লোগো ওখানে যাচ্ছি, পাতায়া ভিউ পয়েন্ট। ওখান থেকে আমরা সূর্য অস্ত দেখতে চেয়েছিলাম, বাট তার আগেই আসলে সূর্য ডুবে গেছে। তো তারপরে আমরা যাচ্ছি ওখান থেকে পাতায়া সমুদ্রের ভিউটা উপভোগ করার জন্য। পাতায়া ভিউ পয়েন্ট যেতে বেশ পাহাড়ি পথের মতো আমাদেরকে উপরের দিকে উঠতে হচ্ছে। আঁকা বাঁকা রোড, ঠিক বেঁকে বেঁকে উপরে উঠছে। দেখুন কি দারুণ পানির ফোয়ারা। এত উপরে আমরা অলরেডি 50 ফুট উপরে। তো আমরা এখন পাতায়া ভিউ পয়েন্টে। চমৎকার পুরো পাতায়া সিটির এক পাশে আরেক পাশে সমুদ্রের ভিউটা খুব চমৎকার দেখা যাবে। দেখুন আমার পেছনে পাতায়া ভিউ পয়েন্ট, দারুণ। এত পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানো একটি জায়গা, সত্যি মনোমুগ্ধকর। আমার সামনেই সেই বিখ্যাত পাতায়া সিটির লেখাটা এবং পুরো পাতায়া বিচ, পাতায়া সিটি।
এখন প্রায় সন্ধ্যা, চারিদিকে খুব চমৎকার একটি পরিবেশ। দেখুন, আপনারা পাতায় আসলে অবশ্যই পাতায়া ভিউ পয়েন্টে আসবেন। এখানে আসলে পুরো পাতায়ার যেই সৌন্দর্যটা সেটা আপনারা এক পলকেই উপভোগ করতে পারবেন। তো আমরা ভিউ পয়েন্ট থেকে এখন নিচে নামবো। নিচে নেমে আমরা প্রথমে হেঁটে যেতে চেয়েছিলাম, পরে এই আমাদের টুকটুক ড্রাইভার বললো, না তোমরা হাঁটবা কেন, আমি তোমাদেরকে ওখানে নিয়ে যাচ্ছি। তো আবার আমরা টুকটুকে উঠতেছি, উঠে এখন টুকটুকে করে আমরা ভিউ পয়েন্ট থেকে ঠিক নিচ বরাবর যেখান থেকে পাতায়া সিটির ভিউটা উপভোগ করা যায় ওইখানে যাচ্ছি টুকটুকে করে। আমাদের টুকটুক ড্রাইভার, হ্যালো। পাতায়া ভিউ পয়েন্ট থেকে আমরা নিচে নামছি এখন। এখানে টুকটুক বাদেও আপনারা বাইক ভাড়া করতে পারেন, তাহলে আপনারা ইচ্ছা মতো যেখানে খুশি সেখানে ঘুরতে পারবেন। বাইক নিতে গেলে জাস্ট আপনাদেরকে পাসপোর্ট এবং 1000 বাত ডিপোজিট দিতে হবে। তারপর সারাদিনের জন্য অনলি 300 বাতে বাইক পেয়ে যাবেন। তো অনেকটা রিজনেবল এবং বাইকের সুবিধা অনেক, আপনি যেখানে খুশি যখন খুশি যেতে পারবেন। বা কি চমৎকার হাইওয়ে। বাইকের একটা অভিজ্ঞতা যদি বলতে হয়, তাহলে আমি এর আগে যখন দার্জিলিং শহরে গিয়েছি ঘুরতে, আমি বাইক রেন্ট করেছিলাম এবং খুব চমৎকারভাবে বাইক নিয়ে এত সহজে এত সুন্দরভাবে আমি পুরো দার্জিলিং সিটিটা ঘুরেছিলাম। তো বাইকের এক্সপিরিয়েন্স আমার খুবই ভালো, শুধু সাবধানতা অবলম্বন করতে হবে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। সেই আমরা বলতে বলতে চলে এসেছি সেই আইকনিক পাতায়া সিটির সেই ভিউ পয়েন্টের এখানে। আমরা ছিলাম ঠিক পাতায়া সিটির যে লেখাটা আছে তার উপরে, ওইটা হলো পাতায়া ভিউ পয়েন্ট। আর নিচে যেটা বলতে গেলে এটা পাতায়া সিটি দেখার জন্য যে লেখাটা আছে এইটা দেখার ভিউ পয়েন্ট। তো কিন্তু এখানে পরিবেশটা চমৎকার, বেশ নিট অ্যান্ড ক্লিন এবং খোলামেলা। প্রচুর মানুষজন এখানে আছে, তাদের সময় পার করছে এবং পাশেই কোরাল আইল্যান্ড বা বিভিন্ন জায়গা যাওয়ার জন্য ফেরিঘাট।